আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে অনেক সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ হোসেন কথা বলছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে আমি ওয়েট লস জার্নিতে আছি, আমি ওয়েট লস করছি। কিন্তু দুঃখের বিষয়, আমি বেশ কিছুটা ওয়েট লস করার পরে আমার ওয়েটটা কিন্তু স্টপ হয়ে গেছে, আর কমছে না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি বা আমার করণীয় কি? তো বন্ধু, একটা জিনিস প্রথমেই আপনি যেটা ফলো করবেন সেটা হচ্ছে, জানেন কি? আপনি যখন ওয়েট লস জার্নি শুরু করেছেন তখন আপনার কিন্তু একটা ভালো রেজাল্ট আসে প্রথমত সবারই। সেটা হচ্ছে যে আপনি প্রথমেই যখন ওয়েট লস জার্নি করবেন তখন কিন্তু আপনার ওয়েট লস জার্নিতে প্রথমেই আপনার শরীরে পানিটা কমে যাবে। কিন্তু যখন পানিটা প্রথমে কমবে তখন মনে হবে যে আমার ভালো রেজাল্ট হচ্ছে। কিন্তু যখনই আপনার শরীরে পানিটা নেমে যাবে, পরের সপ্তাহে বা পরের মাসে আপনার কিন্তু ওয়েট লস হওয়াটা কিন্তু স্লো হয়ে যাবে। আপনাকে কম করে কমবে। তো যদি আপনার ওয়েট লসটা প্রথমে আপনার যদি বেশি কমে এবং পরে এটি স্লোভাবে কমে, তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে যে আপনার প্রসেস ঠিকই আছে। এখন আপনার ফ্যাটগুলো বার্নিং হচ্ছে। তবে যদি আপনার একদম পুরো স্টপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেটাই হচ্ছে কথা। সেটা ক্ষেত্রে আমি বলব যে আ আপনাকে একটা জিনিস আ মা প্রথমত লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যখন ওয়েট লস জার্নি শুরু করেছিলেন তখন আপনি বিএমআর চেক করেছেন। তো আপনি বিএমআর চেক করে দেখেছেন যে আপনার বিএমআর হয়তো সাপোজ আমি বলতে চাচ্ছি, ধরে নেন ২০০০ ক্যালোরি আপনার ছিল। তো সেক্ষেত্রে আপনি হয়তো ১৫০০ ক্যালোরি ইনটেক করেছিলেন, ১৫০০ ক্যালোরি খাচ্ছিলেন। ফলে আপনি ৫০০ ক্যালোরি করে কম খাওয়ার কারণে আপনার ওয়েট লস ঠিকঠাক হচ্ছিল। কিন্তু এখন আমরা যখন ওজন কমে গেছে, ওজন কমে দেখা যাচ্ছে যে আপনার বিএমআর কিন্তু ১৫০০ ক্যালোরিতে এসে গেছে। ফলে আপনি ১৫০০ ক্যালোরি কিন্তু ইনটেক করছেন। ১৫০০ ক্যালোরি আপনি খাচ্ছেন। সেক্ষেত্রে আপনার ওয়েট লস হবে না। তাহলে এখন আপনাকে করতে হবে যে ১৫০০ ক্যালোরিটাকে আপনাকে ১২০০ ক্যালোরিতে আনতে হবে। হ্যাঁ? বা তার থেকেও কম। ফলে আপনার আবার ওয়েট লস শুরু হবে। এইভাবে করে যদি আপনার আবারও ওজন কমে আবারও স্টপ হয়ে যায়, তখন আপনাকে ওই ১২০০ থেকে ১০০০ এ আসতে হবে। ঠিক এইভাবে আপনার বিএমআরটা চেক করে কিন্তু আপনাকে কমাতে হবে। দ্বিতীয়ত আপনাকে যেটা বলব সেটা হচ্ছে যে আপনি ওয়েট লস জার্নিতে আপনি সবকিছু ঠিকঠাক করছেন কিনা? অর্থাৎ যে সমস্ত সূত্রগুলো আমি অন্যান্য ভিডিওতে বলেছি, ওয়েট লস করার যে সমস্ত সূত্রগুলো রয়েছে, যে সমস্ত নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলো আপনি ঠিকঠাক পালন করছেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। হুম? যেমন আ ঠিকঠাক নিয়ম বলতে, যেমন প্রথমত আপনি সকালবেলাতে উঠে আপনি লেমন ওয়াটার অর্থাৎ কাগজি পানি বা ভিনেগার পানি বা কুসুম গরম পানি, এগুলো আপনি খাচ্ছেন কিনা? নাকি আগে খাচ্ছিলেন এখন বাদ দিয়েছেন, এখন বন্ধ করেছেন, সেটা আপনাকে দেখতে হবে। যদি আপনি এখানে হয়তো কোনো গোলমাল করছেন বা ঠিকঠাক করছেন না, তাহলে এটা আপনি ঠিক করুন। তাহলে আপনার ওয়েট লস আবার শুরু হবে। দ্বিতীয়ত আমি বলব যে আপনি হয়তো ব্যায়াম বা এক্সারসাইজ বা হাঁটা বা যে সমস্ত জিমগুলো করছিলেন, প্রথমত এখন হয়তো আপনি একটুকু কম করছেন বা ঠিকঠাক করছেন না, নিয়মিত করছেন না। হ্যাঁ? তো সেগুলি দেখবেন, যদি আপনি ঠিকঠাক হয়তো করছেন না, সেগুলিকে আবার আমি ঠিকঠাক করার চেষ্টা করুন। ফলে দেখবেন যে আপনার আবার ঠিকভাবে ওয়েট লস হতে শুরু হয়েছে। তৃতীয়তে আমি বলব যে আপনি আ যে পানি পান করা বা ওয়াটার আ মা ড্রিংক করা, যে সিস্টেমটা রয়েছে, মানে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। এই পানি পান করার বিষয়ে আপনার কোনো অনীহা আছে কিনা বা আপনার কোনো ভুলভাল হচ্ছে কিনা? সঠিক টাইমে সঠিক মাত্রায় আপনি পানি পান করছেন কিনা? যদি সঠিকভাবে সঠিক টাইম মতো পর্যাপ্ত পরিমাণে পানি না পান করছেন,
তাহলে সেটাকে আপনি ঠিক করে নেন। ঠিক সঠিকভাবে আপনি আবার পানি পান করা শুরু করেন, তাহলে ইনশাআল্লাহ আবারও আপনার ওয়েট লস হয়ে যাবে। তারপরে আমি বলব যে আপনি ঘুমের বিষয়টাকে আপনি লক্ষ্য রাখছেন কিনা, আপনি ঠিকঠাকভাবে আপনি ঘুমাচ্ছেন কিনা, পর্যাপ্ত পরিমাণে সময় মতো সঠিকভাবে সঠিক টাইমে আপনি ঘুমাচ্ছেন কিনা, ঘুমের মধ্যে কোনো আপনার ব্যাঘাত ঘটছে কিনা, বা ঘুমের মধ্যে আপনার কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, বা আপনি ঠিকমতো আ ঘু ঘুমাতে যাচ্ছেন না, এগুলাকে আপনি সঠিকভাবে ঠিক করার চেষ্টা করুন। যদি না করেন তাহলে অবশ্যই ঠিক করে নিন, আপনার ওয়েট আবার ঠিকমতো লস হবে। আর যদি এটা সঠিকভাবে করেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। তাহলে আপনি অন্য সূত্রে চলে যান। আপনি দেখেন যে আ আপনি অজান্তে কোনো মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলছেন নাকি? হয়তো বন্ধুদের সাথে হোক বা অজান্তে বা কোনো সময় হয়তো খেয়ে ফেলছেন, অত খেয়াল করেননি। তো সেটাকে আপনি খেয়াল করে দেখুন যে আপনি মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে ফেলছেন কিনা। যদি খেয়ে ফেলছেন তাহলে এটাকে আপনি ঠিক করে নেন। তাহলে আপনার ওয়েট লস হতে বাধা দেবে না। আবার দেখবেন ঠিকভাবে আবার ওয়েট লস হচ্ছে। কিন্তু এটাও যদি আপনি সঠিকভাবে পালন করছেন তাও হয়তো কমছে না, তাহলে আপনি আরো ২য় সূত্রে চলে যান যে আপনি তেলে ভাজা বা জাঙ্ক ফুড, প্রসেস ফুড বা যেগুলোতে ট্রান্স ফ্যাট রয়েছে সেগুলি আপনি কোনো সময় খেয়ে ফেলছেন কিনা সেটা আপনি দেখুন। যদি সেগুলো খেয়ে ফেলছেন তাহলে সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করুন, এগুলোকে টোটালি এভয়েড করার চেষ্টা করুন। যদি বলেন না এটাও আমি ঠিকভাবে চলছি আলহামদুলিল্লাহ, তাহলে আপনি কি করবেন? আপনি পরে আরো অন্য কিছুগুলো দেখেন যে আপনি আ আপনি যেমন কি বলে মানসিক প্রশান্তি বা টেনশন করছেন কিনা? আপনার মধ্যে মানসিক প্রশান্তি রয়েছে কিনা? আপনি খামোখাই আপনার শরীরকে নিয়ে, আমার অসুস্থতাকে নিয়ে আমি টেনশন করছি কিনা? বা আদার্স কোনো জিনিসকে নিয়ে আপনি টেনশন করছেন কিনা সেটা আপনি দেখুন। যদি আপনি টেনশন ফিল করছেন, আপনি মানসিক প্রশান্তি আনতে পারছেন না, সেটাকে আপনি মানসিক প্রশান্তি আনার চেষ্টা করুন। হ্যাঁ? আপনার যাতে মন ভালো থাকে, আপনার সেইভাবে কিছু কাজ করার চেষ্টা করুন। তাহলে দেখবেন ওয়েট লসে বাধা দেবে না। কিন্তু আপনি খামাখাই যদি টেনশন করেন, আমি মানসিক প্রশান্তি যদি আপনি না করেন, না থাকেন, তাহলে কিন্তু এটাতেও ওয়েট লস হতে বাধা দেয়। তো এইগুলিকে আপনি সঠিকভাবে সঠিক মাত্রায় দেখেন যে এই সূত্রগুলি আপনি ঠিকভাবে পালন করছেন কিনা। যদি করছেন সবই ঠিকঠাক করছেন, আপনার মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, সব ঠিকঠাক করছেন, তাতেও আপনার কিন্তু ওয়েট লস বিন্দুমাত্র হচ্ছে না। সেক্ষেত্রে দেখুন আপনি ওয়েট লসটা কদিন স্টপ হয়ে আছে সেটা দেখেন। যদি ২-৪ দিন স্টপ হয়ে থাকে ওটা কোনো ব্যাপারই না, ওটা হতেই পারে। কিন্তু আপনাকে দেখতে হবে যে একটানা ১০ থেকে ১৫ দিন বা ১ মাস ধরে আমার একই ওজনের মধ্যে রয়ে গেছি, আমার কমছে না। তখন আপনাকে আমি বলব যে আপনি একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে এই, আপনি দেখেন যে আপনার বডিটা ঠিকঠাক ফিটিং হচ্ছে কিনা। আপনি দেখেন যে সমস্ত জায়গাগুলিতে আপনার ফ্যাট ছিল, জমা ছিল, সেগুলি আপনার কিন্তু লেভেলে এসে গেছে। সেগুলি ঠিকঠাক রয়েছে। আপনার আম খিদেটা অতিরিক্ত নেই, বা আপনার শরীর সুস্থ হচ্ছে, বা আপনাকে চাঙ্গা লাগছে, অথচ কিন্তু ওয়েট কমছে না। তো সেক্ষেত্রে আমি বলব, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ফ্যাট বার্নিং ঠিকভাবে হয়েছে বা হচ্ছে, কিন্তু তার পরিবর্তে আপনার মাসল বিল্ডিং হচ্ছে, বা আপনার হাড়ের ঘনত্ব বাড়ছে। সেক্ষেত্রে আপনার হেলদি ওজনটা কিন্তু বাড়তে শুরু হয়েছে, বা হেলদি ওজন যে জায়গাগুলিতে মানে মেদগুলি ছিল সেগুলি কি ক্ষয় হয়ে সেই জায়গাগুলি আপনার মাসল দিয়ে পূরণ হচ্ছে, হ্যাঁ? আপনার ক্ষয় পূরণ হচ্ছে। ফলে আপনার ওজনটা কিন্তু স্টপ হয়ে আছে। তো এই ধরনের ওজন যদি স্টপ হয়ে থাকে, বা এই ধরনের ওজন যদি বাড়তে থাকে, যে আপনার বডি ফিটিং ঠিক হচ্ছে, আগের থেকে অনেক ফিট রয়েছে, আপনি সুস্থ হচ্ছেন, অথচ আমার ওজন বাড়ছে অথবা ওজন স্টপ হয়ে আছে, সেক্ষেত্রে এই ওজনটা আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটা হচ্ছে হেলদি ওজন, হ্যাঁ? এটা হচ্ছে সুস্থতার ওজন। অতএব এটাকে আপনি খেয়াল করুন। এইভাবে খেয়াল করে দেখেন যে আপনার ওয়েটটা কি ধরনের ওয়েট স্টপ আছে, বা কি ধরনের ওয়েটটা বেড়ে যাচ্ছে এবং কেনই বা কমছে না। যদি এই ধরনের হয়ে থাকে তাহলে আপনার টেনশন কোনো কারণ নেই। আপনি যেভাবে চলছেন ঠিক সেইভাবেই চলুন, এবং আপনার যে সূত্রগুলি আছে, যেভাবে আমি বলেছি, যে সাজেশন দিয়েছি, সেই সাজেশন অনুযায়ী চলুন। আপনার শরীর কিন্তু
সুস্থ হবে এবং বডিটা একদম ফিটিং হয়ে যাবে। আপনার কোনো অশান্তি নেই, কোনো চিন্তার কোনো কারণ নেই। বন্ধু চলুন তো কথা হচ্ছে আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওতে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর একটাই কথা, সেটা হচ্ছে আমার লাইক। এটা আমার পাওনা, একটা কষ্ট করে ভিডিও করব আর আপনি একটা লাইক দিবেন না, এটা হয় না। কারণ লাইক দিলে আমাদের মোটিভেট বাড়ে, আমাদের খুশি লাগে, আনন্দ লাগে এবং আপনাদের জন্য নতুন, নতুন ভিডিও বানিয়ে ছাড়তে আমাদের খুবই ভালো লাগে। অতএব একটা লাইক এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেষ কথা হচ্ছে বেল আইকনটা চালু করে রাখবেন, অন করে রাখবেন। তাহলে আমার ভিডিওগুলো আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যাবে এবং আমার ভিডিও পেতে সুবিধাজনক হবে এবং সেগুলি পেয়ে আপনি আপনার জীবনের ওয়েট লস জার্নিটা সুন্দর করে তুলতে পারবেন। তো বন্ধু চলুন আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আবার কোনো নতুন ভিডিওতে শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আপনাদেরকে অনেক সুস্থ রাখুন, অনেক ভালো রাখুন। আসসালামু আলাইকুম।